গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আসলে আমার ছোটো বাচ্চার জন্য আমি রেগুলার বেসিসে ব্লগ দিতে পারি না। তো তোমরা আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে ব্লগটা কী নিয়ে। ব্লগটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। তোমার বার্থডে সম্পর্কে বলি কিছু কথা। আমার মাসিমণি মারা যাওয়ার পর থেকে আমার জীবনে আর কোনো দিন কেউ বার্থডে পালন করেও নি, আর আমার সেইভাবে বার্থডে হয়ও নি। আমার মাসিমণি আমার কাছে মা বাবার থেকেও অনেক দামি ছিল, অনেক দামি। আর মাসিমণি মারা যাওয়ার পর আমি প্রায় পুরোটাই ভেঙেই পড়েছিলাম। তারপর আস্তে আস্তে নিজেকে রিকভার করি। তো অনেক দিন পর আজকে আমি বার্থডের কেক কাটলাম, তাও একটা নয়, একসাথে দুটো। একটা একটা করেছে আমার জিমের বন্ধু বান্ধব, স্যার, ভাই, সবাই মিলে। তো ওরা যে আমাকে এতটা ভালোবাসতে পারে, আমার কোনো আইডিয়া ছিল না যে ওরা আমাকে এতটা ভালোবাসে। ওরা সত্যি কথা বলতে এই কেক কাটার ব্যাপারটা আমি জানতামও না, কিছুই না। ওরা আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিল। আমাকে আমার ভাই আমাকে ফোন করে, বুদ্ধ ওর নাম, তো ও আমাকে বারবার ফোন করে যাওয়ার জন্য বলছিল, এসো এসো। তো আমি যাব না বলছিলাম, আমি জানতাম না কী নিয়ে। তো সারপ্রাইজভাবে ওরা আমাকে এতটা আনন্দ দিয়েছে, আমার মুখের বলার কিছু ভাষা নেই। আর সবথেকে বেশি আনন্দ হয়েছে আমার ছেলে প্রথম ও নিজের টাকা জমিয়ে জমিয়ে সেই টাকা দিয়ে আমাকে গিফট এনে দিয়েছে। তো একটা মায়ের কাছে এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে বলো? গিফট বলে বলছি না, ওর মধ্যে যে এই জিনিসটা এসছে যে আমার মায়ের জন্মদিন, আমি গিফট দেব মাকে, মায়ের মনটা ভালো থাক, বা গিফট দেবে বলে ভালো থাকবে, ছেলে হয়ে দিয়েছে মাকে, এটাই অনেক। আর এই যে দেখতে পাচ্ছ আমাকে ফুল দিচ্ছে, ও হচ্ছে লোনা। ও হচ্ছে আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড। জিমে আমি প্রথম ভর্তি হওয়ার পর থেকে ওর সাথেই আমার প্রথম পরিচয়। আর তারপরে সত্যি কথা বলতে আমাদের ফ্রেন্ডশিপটা এতদিন হয়েও গেল, তো আমাদের সম্পর্কটা এখন পারিবারিকভাবে হয়ে গেছে। কি বলবো, এই যে পরমা দেখতে পাচ্ছ গিফট দিচ্ছে, ওর সাথে বন্ধুত্ব হয়েছে পরে, কিন্তু ও আমাকে খুবই ভালোবাসে। পরমা, রুবিনা, লোনা, তারপরে আরও অনেকেই আছে, সবার নাম হয়তো এই মুহূর্তে আমার মনেও পড়ছে না বা বলতেও পারছি না। তো এরা প্রত্যেকে আমাকে খুবই ভালোবাসে। আমি ওদের কাছ থেকে যে এতটা ভালোবাসা পাবো আমি কখনো আশা করিনি। লোনা ওর নিচে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টেও আমার জন্য একটা কেক অ্যারেঞ্জমেন্ট করেছিল জন্মদিনে কাটার জন্য। ওখানেও আমি একটা কেক কেটেছি। সেই ছবিটা হয়তো আমার কাছে নেই এখন এই মুহূর্তে। আমি সত্যি কথা বলতে চোখের জল ধরে রাখতে পারিনি। আমার বারবার এখনও বলতে বলতে চোখ দিয়ে আমার জলই বেরিয়ে যাচ্ছে, যে আমাকে ওরা এত ভালোবাসে, এত ভালোবাসে, বলার মতন আমার কিছু নেই। সবাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।